আসসালামু আলাইকুম। এইচএসসি 2021 সালের পরীক্ষার্থীরা তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। ওয়েলকাম টু আওয়ার টিচিং জোন। এটা হলো তোমাদের চট্টগ্রাম বোর্ডের উৎপাদক ব্যবস্থাপনা ও বিপণনের প্রশ্নের সমাধান। ইতিমধ্যে কিন্তু আমি উৎপাদন ব্যবস্থাপনা ঢাকা বোর্ড, যশোর বোর্ড আপলোড করেছি। আরও কয়েকটা বোর্ড এখনও আপলোড করা হয় নাই, কারণ কালকে আসলে অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছিল, কারণ অনেকজনের পরীক্ষা ছিল। তোমার মানবিক বিভাগেরও পরীক্ষা ছিল, তারপর হচ্ছে তোমার কমার্সের তোমার ফিনান্সও ছিল, যার কারণে কিন্তু আপলোড করা হয়নি। আর তাছাড়া আছে কিন্তু চেষ্টা করব তোমাদের বরিশাল বোর্ড এবং সিলেট বোর্ডের এই সমাধানটা আপলোড করার জন্য। তো আমি কিন্তু এখনও বরিশাল বোর্ডের প্রশ্নটা পাই নাই। তোমরা যারা যারা বরিশাল বিভাগের আছো তোমরা চাইলে আমাকে প্রশ্নটা কী করতে পারো, সেন্ড করতে পারো। আমি চেষ্টা করব আজকে বরিশাল বিভাগেরটাও আর সিলেট বোর্ডেরটা সমাধান দেওয়ার জন্য। যাই হোক, চট্টগ্রাম বোর্ডের এটা হচ্ছে তোমার সেট নাম্বার ক। সেট নাম্বার ক এর মধ্যে দেখো এখানে এখানে প্রথম যে প্রশ্নটা, আর যারা যারা অন্যান্য সেটের আছো তোমরা আমার এই দেখানোর সাথে মিলে নিতে পারো। আর দ্বিতীয়ত, তোমার যদি দেখানোর পর মানে আমার উত্তরগুলো বলার পর তোমার যদি মনে হয়ে থাকে এখানে একটি আনসার ভুল আছে অথবা এই আনসারটি নিয়ে তুমি কনফিউশন আছো, তাহলে অবশ্যই কমেন্ট করবা। কেননা পরবর্তীতে অন্য কেউ যদি তোমার মতো কনফিউশন ফিল করে সেও কিন্তু সেখানে কমেন্ট করবে, তাহলে তুমি সঠিক উত্তরটা জেনে যাবে। তাছাড়া তুমি যদি মনে করে থাকো এই অ্যান্সারটি সঠিক নয়, এই অ্যান্সারে 100% সঠিক উত্তর তোমার জানা আছে, তাহলে তুমি অবশ্যই কমেন্ট করে বলে দিবা এটা সঠিক হয়নি, এটার অ্যান্সার এটা হতে পারে। এতে কিন্তু সবারই উপকৃত হবে। যাই হোক, আমরা দেখি। আর এটা হচ্ছে ক সেট, তারপর হচ্ছে তোমার অন্যান্য যারা সেট আছে তোমরা মিলিয়ে নিও। তাহলে দেখো এখানে পণ্য কর্তৃক মানুষের অভাবে সন্তুষ্টি বিধানের ক্ষমতাকে কি বলে, সেটা হচ্ছে উপযোগ। তারপর উৎপাদন কর্মকাণ্ড নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার জন্য কোন কাজটি সাহায্য করে, সেটা হচ্ছে মজুত নিয়ন্ত্রণ। নির্দিষ্ট সময় উপযুক্ত পণ্য ধরে রেখে উপযোগ সৃষ্টি করাকে কি বলে, সময়গত উপযোগ। তারপর দেখো একটা উদ্দীপক আছে যেখানে বলা হচ্ছে 2018 সালে তোমার স্টার ফ্যাশন লিমিটেড তোমার 5 লক্ষ টাকা কাঁচামাল মজুদ বাবদ 1,50,000 টাকা এবং যন্ত্র সময় বাবদ 1 লক্ষ টাকা এবং খরচ করে তোমার 8 লক্ষ টাকা পণ্য উৎপন্ন করলো। প্রতিষ্ঠানটি 2019 সালে আরও 2 লক্ষ টাকার উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করে এবং এক্ষেত্রে অতিরিক্ত মজুদ বাবদ 20,000 টাকা ও কাঁচামাল বাবদ 1 লাখ টাকা ব্যয় হবে। 2018 সালে স্টার ফ্যাশন এর শ্রমের উৎপাদনশীলতা কত, সেটা হচ্ছে 5.33। তারপর হচ্ছে 2019 সালে স্টার ফ্যাশনের সার্বিক উৎপাদনশীলতা কত হবে, সেটা হচ্ছে 1.15। তারপর দেখো পণ্য সেবা উৎপাদনে মানুষ কার্য ঘন্টা সংখ্যাকে কি বলে, সেটা হচ্ছে শ্রম। তারপর দেখো কুমারের হাঁড়ি পাতিল তৈরি কোন ধরনের শ্রম বিভাগের অন্তর্গত, সেটা হচ্ছে সরল। নিচের কোনটির উপর সঞ্চয়ের ইচ্ছা নির্ভর করে তোমার সর্বাধিক, সেটা হচ্ছে সুদের হার। আর শ্রমিকের দক্ষতা অনুযায়ী কাজ বন্টন করাকে কি বলে, শ্রম বিভাগ। উৎপাদনের মোট একরের পরিমাণকে কি বলে, উৎপাদন মাত্রা। আর ভূমির যোগান নিচের কোনটির উপর নির্ভর করে, সেটা হচ্ছে প্রকৃতির। তারপর দেখো জনাব তপু প্রতি মাসে তার দোকান মুনাফা থেকে 5,000 টাকা জমা রাখেন এবং 2 বছর পর পর জমাকৃত সমুদয় অর্থ তিনি তার ছোট ভাই মনিরকে একটি পোলট্রি ফার্ম করার জন্য 5% সুদে ধার দেন। মনিরের অন্যান্য পোলট্রি খামারিদের সাথে আলাপ করে জানতে পারেন যে মুরগির উন্নত শেড, তারপর পর্যাপ্ত খাবার ও ওষুধের যোগান থাকলেও যদি সঠিক পরিচর্যা করা না হয় তাহলে লোকসানের ঝুঁকি থাকে। উদ্দীপকে উল্লেখিত জনাব তপুর গৃহীত কার্যটি মূলধন গঠনের কোন পর্যায়ে রয়েছে, সেটা হচ্ছে সঞ্চয়ের ইচ্ছা। তারপর দেখো উদ্দীপকে উল্লেখিত মনিরের লোকসানের ঝুঁকি এড়াতে করণীয়, সেটা হচ্ছে দক্ষ শ্রমিক নিয়োগ করতে হবে এবং শ্রমিকের কি করতে হবে, পেশনা দান করতে হবে। তার পরবর্তী প্রশ্নটা দেখো, তার পরবর্তী হচ্ছে 14 নাম্বার। ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের প্রাথমিক মূলধন যোগান দানকে, সেটা হচ্ছে তোমার ব্যাংক। এটা তোমার ব্যাংক হতে পারে অথবা মালিক হতে পারে, ব্যাংক হওয়ার সম্ভাবনা আছে। ব্যাংকে তো ঋণ দেয় সাধারণত। তোমার এরপর দেখো কিসের পরিমাণ বৃদ্ধি করা উৎপাদন মাত্রার মুখ্য উদ্দেশ্য, সেটা হচ্ছে তোমার উৎপাদন। তারপর আদর্শ মান অনুযায়ী উৎপাদন হচ্ছে কিনা মূল্যায়ন করা এবং কোনো ত্রুটি পরিলক্ষিত হলে তার সংশোধন। এর তোমার সংশোধনমূলক ব্যবস্থাকে কি বলে, সেটা হচ্ছে মান নিয়ন্ত্রণ। আর জনাব ফাহিম রাজশাহী জেলায় একটি উপজেলা সদরে একটি 3 তলা ভবন ভাড়া করে একটি প্রাইভেট চক্ষু হাসপাতাল গড়ে তোলেন।
তার প্রতিষ্ঠানের ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারী মিলে 20 জন কর্মী কাজ করে। হাসপাতালটির সেবা মান ভালো হওয়া রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উদ্দীপকে প্রতিষ্ঠিত কোন ধরনের শিল্পের অন্তর্ভুক্ত? সেটা হচ্ছে ক্ষুদ্র। উদ্দীপকে প্রতিষ্ঠানটি অবদান রেখেছে কিসে কিসে? সেটা হচ্ছে 1 এবং 3, যেটা হচ্ছে জীবন মাত্রার মান উন্নয়নে এবং কর্মসংস্থান সৃষ্টিতে। নিচের কোনটি ক্ষুদ্র এন্টারপ্রাইজের সুবিধা? যেটা হচ্ছে ব্যক্তিগত তত্ত্বাবধান। তারপর দেখো, দ্রব্য ও সেবা সৃষ্টি প্রক্রিয়া হলো উৎপাদন। কখন পণ্যের মান নির্ণয় করা হয়? সেটা হচ্ছে উৎপাদনের পূর্বে। মান নিয়ন্ত্রণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো কোনটি? সেটা হচ্ছে উৎপাদন ব্যয় হ্রাস। তারপর দেখো, মান ব্যবস্থাপনার জনককে? ডাব্লিউ এডওয়ার্ডস ডেমিং। তারপরের প্রশ্নটা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ডের নকল প্রসাদী সামগ্রী উৎপাদন ও বিক্রয়। তাই এবিসি কেমিক্যাল লিমিটেড এর বিরুদ্ধে সরকার স্থানীয় প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত মামলা দায়ের করেন এবং উক্ত বিচারে শেষে আদালত প্রতিষ্ঠানের 5 লক্ষ টাকা জরিমানা ধার্য করেন। উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানে কোন ধরনের নিম্নমানজনিত ব্যয় বহন করেছে? সেটা হচ্ছে বাহ্যিক বিচ্যুতি। কারণ এখানে তাদের ব্যর্থতার কারণে যদি তোমার জরিমানা অথবা অন্য কিছু হয়, ব্যর্থতার কারণে লোকসান হলে আমরা সেটা বাহ্যিক ত্রুটি হিসেবে ধরে নিই। তারপর দেখো, নিচের কোলে আউটের প্রয়োগের ক্ষেত্রে সীমিত কাঁচামাল স্থানান্তর ব্যয়শূন্য হয় কোথায়? এটা হচ্ছে অফিস। তারপর নিচে কোন বিন্যাসটি তুলনামূলকভাবে ব্যয়বহুল? সেটা হচ্ছে প্রক্রিয়া। নিচের কোন লেআউটের মাধ্যমে কর্মীদের মাঝে সুসম্পর্ক? এটা তো পড়েছি, অফিস। এটা আসলে 2বার আসছে, তার মানে তোমরা যদি 2বার দেখানো থাকে, তোমরা যদি দেখিয়ে ফেলো, অবশ্যই 2বারই নাম্বার পাবা। কারণ এইগুলো আসলে অ্যাডভান্টেজ। যখন পরীক্ষার হলে দেখবা যে তুমি আনসারটা জানো কিন্তু আনসারের প্রশ্নটা 2বার আসছে, তাহলে অবশ্যই তুমি 2বার দেখাবা। কারণ এটা হচ্ছে তোমার 2বারে কিন্তু তোমাকে মার্কস দিতে বাধ্য। তো যাই হোক, যারা এই প্রশ্নটা 2বার দেখিয়েছো তারা টেনশন করিও না, কারণ তোমরা এটাতে নাম্বার পাবা, 2বারই নাম্বার পাবা। তাহলে দেখো, ও সরি, এটা তো ডিফারেন্ট ছিল, একটু হালকা পাতলা। আচ্ছা যাই হোক, আরএস লিমিটেড বাইপাসের তোমার বাইসাইকেল উৎপাদন করে। তাদের কলকারখানা 5টি কক্ষের 4টির মধ্যে ভিন্ন ভিন্ন ধরনের যন্ত্রাংশ তৈরি করা হয়। অবশিষ্ট কক্ষটি সাইকেলের যন্ত্রাংশ সংযোজন করে পূর্ণাঙ্গ সাইকেল তৈরি করা হয়। উদ্দীপকে তোমার কোন ধরনের লেআউটের ব্যবহার করা হয়েছে? সেটা হচ্ছে প্রসেস। তারপর আরএস বাইক লিমিটেড কর্তৃক অনুষ্ঠিত লেআউট প্রয়োগের ফলে যে সুবিধা পাওয়া যায় সেটা হচ্ছে তোমার 2 এবং 3 অপচয় হ্রাস এবং সহজ নিয়ন্ত্রণ। তারপর একক ব্যক্তি দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসার সংগঠন হলো তোমার এক মালিকানা। আর সরি, এখানে আমি আসলে খেয়াল করে নেই, যার কারণে আমি বলেছিলাম যে তোমাদের একই প্রশ্ন, এটা আসলে ডিফারেন্ট আছে। একটা হচ্ছে সীমিত ও কাঁচামালের, আর একটা হচ্ছে তোমার কর্মীদের সাথে সুসম্পর্ক। যদিও এরকম অনেক সময় দেখেছি আমি, অন্যান্য বোর্ডে দেখেছি একই প্রশ্ন ডাবল আসছে, ওদেরকেও বলেছি এই কথা, তোমাদেরকেও একটা অ্যাডভাইস দিলাম। যাই হোক, তোমরা অন্যান্য বোর্ডে যারা আছো, তোমরা সমাধান যদি পেতে চাও, তোমরা আমাকে প্রশ্নগুলো একটু ফেসবুকে দিও, আর প্রশ্নগুলো দেওয়ার সময় মাথায় রাখবা প্রশ্নটার ছবি যেন একটু ক্লিয়ার থাকে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।